শুধু গুনাহ করত, পাপ করত, তার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই, সে সব সময় পাপের মধ্যে থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতো, কোনদিন রব্বে কারীমের ইবাদত করে নাই। এই ব্যক্তির ভালো একটা গুণ ছিল, সেই ভালো গুণটা হলো সে মানুষদেরকে ধার দিত, কর্জ দিত, মানুষদেরকে এভাবেই সহযোগিতা করত। যখন তার প্রতিনিধি দল খাদেমকে এই টাকাগুলো ওসলের জন্য পাঠাইতো, এই টাকা আদায়ের জন্য পাঠাইতো, তো পাঠানোর পূর্বে ঘোষণা দিয়ে দিত, তাদেরকে বলে দিত, আদেশ করতো, শোনো, যদি এমন অসহায় কোনো দরিদ্র ব্যক্তি তোমরা পেয়ে যাও, সে টাকা দিতে অক্ষম হয়ে গিয়েছে, যদি কোনো আজর ওজর পেশ করে, যদি টাকা না দিতে পারে, খবরদার তাকে তোমরা চাপ দিও না, তাকে তোমরা ক্ষমা করে দিও। এই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যুর পর রব তাকে প্রশ্ন করলো, قال الله عز وجل هل له علمت خيرا قط, কিরে তোমার কি ভালো কোনো আমল তোমার কাছে আছে? তুমি কি ভালো কোনো আমল কখনো করেছো? তুমি তো সারাক্ষণ শুধু পাপ করেছো, তোমার কাছে নেকি এমন কোন বিষয় কি আছে? তিনি বলেন, ক্বালা, আমার কাছে কোনো নেকি নাই, কোনো আজর নাই, ভালো ইবাদত আমার কাছে নাই, ইল্লা আন্নাহু কানা লি গুলামুন ওয়া কুনতু উদাইনুন নাস, তবে আমার কাছে এমন একটা ভালো গুণ আছে, আমার একজন খাদেম ছিল, আমি মানুষদেরকে টাকা ধার দিতাম, অসহায় ব্যক্তিদেরকে আমি টাকা কর্জ দিতাম, কিন্তু যদি এমন কোন ব্যক্তি টাকা পরিশোধ করতে অক্ষম প্রকাশ করত, যদি সে টাকা দিতে তার কষ্ট হতো, এমন ব্যক্তিদেরকে আমি আমার খাদেমদেরকে বলে আমি তার সম্পদগুলো মাফ করে দিতাম। আল্লাহ বললেন, তুমি আমার বান্দা বান্দির উপর ইহসান করেছো, ক্ষমা করেছো, যাও, আজ আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মানুষদেরকে ক্ষমা করা বিনিময়ে জান্নাত দিবেন কে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে পড়েন না কে?